একদিন এক নারী বাড়ি ফিরতে গিয়ে হঠাৎ কোনো এক অদৃশ্য সঙ্গে ধাক্কা খেলো। সে খুব অবাক হয়ে দেখলো, কারণ সামনে কিছুই দেখা যাচ্ছিল না। শুরুতে সে ভেবেছিল হয়তো এটা চোখের ভুল, তাই সামনে হাত বাড়িয়ে দিল, কিন্তু তখনই বুঝতে পারলো সেখানে একটি অদৃশ্য দেয়াল আছে। ভয়ে সে চারদিকে হাতড়ে দেখতে থাকলো, ভাবলো কোথাও কিছু একটা দেখা যায় কিনা, কিন্তু দীর্ঘ সময় খুঁজে পেল না। সে শেষে অন্যদিকে যাওয়ার চেষ্টা করলো। কিছু দূরে যেতেই দুজন বৃদ্ধকে দেখতে পেল, কিন্তু তাদের কাছে গিয়েও আবার কোনো অদৃশ্য হয়ে যাচ্ছিল দেয়ালটি। আরো ভয়ঙ্কর বিষয় হলো, ও বৃদ্ধ দম্পতি একদম নড়াচড়া করছিল না, মনে হচ্ছিল সময় থেমে গিয়েছে। অদ্ভুত ভাবে বৃদ্ধের হাতে ধরা পানিটা কিন্তু চলছিল। এটা দেখে নারী ভীষণ ভয় পেয়ে বাড়িতে ফিরে এলো এবং ভাবলো পরদিন আবার চেষ্টা করবে। রাতে ঘুমাতে যাওয়ার সময় বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেল। দরজা খুলতে গিয়ে দেখলো অদৃশ্য দেয়াল এবার দরজার সামনে চলে এসেছে। হাত দিয়ে ছুঁতে নিশ্চিত হলো দেয়াল আছে সত্যি। পরদিন সকালে বের হওয়ার সময় সে সাবধানে হাত বাড়িয়ে দেখলো দরজার সামনে দেয়াল নেই। সে একটু স্বস্তি পেল, কিন্তু আগের জায়গায় গিয়ে দেখলো দেয়াল ঠিকই আছে আগের মতো। বৃদ্ধ দম্পতি বাড়ির সামনে গিয়ে দেখলো তারা এখানে এখনো জায়গায় দাঁড়িয়ে, একটু বদলায়নি। এতে সে হতভম্ব হয়ে গেল, কারণ 3 বছর কোনো মানুষ এভাবে স্থির থাকতে পারে না। হতাশ হয়ে সে জোরে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ধাক্কা মারলো সাথে সাথে। ভাবলো এবার হয়তোবা কিছু একটা হবে, কিন্তু উল্টে মারাত্মক ভাবে আঘাত পেল। মাথা থেকে রক্ত বের হলো। তারপর সত্যিটা ধীরে ধীরে পরিষ্কার হলো। প্রায় 250 বছর আগে এই নারী পরিবার নিয়ে এখানে বেড়াতে এসেছিল। তার বাবা মা বাইরে ঘুরতে গিয়েছিলেন, আর সে কুকুরের সঙ্গে এক কুটিরে ছিল, কিন্তু বাবা মার ফিরে আসেনি। সে বুঝতে পারছে এই জায়গাটি এক অদ্ভুত অদৃশ্য দেয়ালে ঘেরা। একবার ঢুকলে আর বের হওয়া যায় না। বেঁচে থাকার জন্য সে নিজেই খাবার ফলাতে শুরু করে। একদিন সে একটি ভেজা বিড়ালকে আশ্রয় দিয়েছিল। খাবারের জন্য শিকার করতে যায়, কিন্তু নিজেই আহত হয়। একদিন সে পরিত্যক্ত গাড়িতে একটি বিশ্ব মানচিত্র পায়। এতে তার মনে আশা জাগে, কিন্তু যতবার সে বের হওয়ার চেষ্টা করে অদৃশ্য দেয়াল তাকে আটকায়। একদিন সে অনেক বছর প্রথমবার সে একটি মানুষকে দেখে, কিন্তু সেই লোক তার কুকুরকে খেতে চায়। ভয়ঙ্কর মুহূর্ত, সে বন্দুক নিয়ে গুলি চালায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, মারা যায়। রাগ আর দুঃখে সে লোকটির পাহাড় থেকে ফেলে দেয়, কিন্তু নিজে থেকে যায় এই জায়গাতে, চিরদিনের জন্য বন্দী হয়ে যায়। এভাবেই গল্পটি শেষ হয়।